রাইতে দিনে দিনে রাইতে ভজাক রাই মুক্তি মানে টেস আইব রাইতে দিনে ভজাক খাই আইতেই ওর রাস্তা নামাই দিয়ে যাবো তোরে কোনো জায়গায় পাই নাই, সবাই ঘুরছে, কেউ ভাত নাই, সব জায়গায় মাইকিং করা হয়েছে, সব জায়গায় ছবি ছাড়া হয়েছে। গাজীপুরের ধীরাশ্রম থেকে নিখোঁজের 5 দিন পর নাবিলা নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় স্তব্ধ এলাকাবাসী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। 4 বছরের শিশু নাবিলা কানিস নাবার মরদেহ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। মরদেহের বিভৎসতা দেখে হতবাক এলাকাবাসীও। তার 2 হাত বাঁধা আর সম্ভবত মুখটা বাঁধা, মুখের থেকে নাকের ধরেন নাকটা একদম বিশ্রীভাবে হয়ে গেছে। পরিবার জানায় 9 জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিল নাবা। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার। এই ঘটনার 5 দিন পর সোমবার বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতে হাত মুখ বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ বেরিয়ে আসে। বাচ্চা কি দোষ করলে মানুষ মারি ফেলালি। এদিকে নাবিলার মরদেহ উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এলাকাবাসীর প্রশ্ন, অবুঝ শিশুরও কি শত্রু হয়? কোনো জায়গায় পাই নাই, সবাই ঘুরছে, কেউ ভাত নাই, সব জায়গায় মাইকিং করা হয়েছে, সব জায়গায় ছবি ছাড়া হয়েছে। আমার মায়ের বিচার চাই, আপনারা বিচার দিবেন আমার মায়ের, আমার মায়ের ওদের বিচার চাই। কে আমার মায়ের এমন করলো? আমি আয়া সব চাইছি না বাবা ভাই না, আমি সবই চাইছি না বাবা ভাই না। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শিশু নাবিলাকে, এমনটাই ধারণা পুলিশের। বাবা বিদেশে থাকায় 2 কন্যা শিশুকে নিয়ে গাজীপুরের ধীরাশ্রমে বসবাস খাদিজা বেগমের। নাবিলা ছিল তাদের প্রথম সন্তান। গেছে পোকা ধরে গেছে, ফুলে গেছে, চোখ নাই, উঠে গেছে, এবার চুল উঠে যাচ্ছে, চুলও নাই, এবং তারপরে মুখের চামড়া উঠে যাচ্ছে, দাঁতও ঢুকে গেছে, আর নাকের হাড় দেখা যাচ্ছে, এবং এই তাই এই যে একটি এবার হাত বাঁধা ছিল, যেটা হাত বাঁধা, গলায় একটা গামছাটা হচ্ছে উন্না টাইপের একটা দিয়ে লাগানো আটকানো আছে, ফাঁস দেওয়ার মতো আছে, এবং হাত বাঁধা অবস্থায় আছে। তাই এতে একটা হত্যা বলে আমরা ধারণা করছি। তা আমরা এই যে তদন্ত নেমেছি, তদন্ত পর্যায়ে আছে, ওরা বাদী পক্ষ, ভিকটিম পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করে আমরা হত্যা মামলা নেব, এবং আমরা অলরেডি তদন্ত আমাদের কার্যক্রমের পাশাপাশি আমরা শুরু করে দিয়েছি।